কলকাতার বাতাসে এমন কিছু রয়েছে যা আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু নিঃশ্বাসের সাথে আস্তে আস্তে আমাদের শরীরে জমা হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ IISER এর গবেষণা বলছে কলকাতা শহরের বাতাসে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, একজন সাধারণ কলকাতাবাসী শ্বাস নেওয়ার সময় যে বাতাসটা নেন তার মধ্য দিয়ে প্রায় 2.9 গ্রাম প্লাস্টিকের কণা শরীরে ঢুকে যায়। গবেষণায় 4টি মেট্রো শহর পরীক্ষা করা হয়েছিল, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। আর আশ্চর্যের বিষয়, ভারতের মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক কলকাতায়। কলকাতা 14.23 মাইক্রোগ্রাম, দিল্লি 14.18 মাইক্রোগ্রাম, চেন্নাই, মুম্বাইও রেহাই পায়নি। এই কণাগুলো এতটাই ছোট, 10 মাইক্রোমিটারের নিচে। এরা সাধারণত আসে টেক্সটাইল, জামা কাপড়, প্লাস্টিক প্যাকেজিং, জুতো, রাবার, গাড়ির টায়ার, প্লাস্টিক কারখানা। এরা বাতাসে ভাসে, মাটিতে বসে না, বৃষ্টি হলেও ধুয়ে যায় না। এই প্লাস্টিক কণাগুলো শুধু প্লাস্টিক নয়, এরা ট্রোজান হর্স। এর সাথে লেগে থাকে রোগ জীবাণু, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষাক্ত রাসায়নিক, DEP। কিন্তু কেন সবচেয়ে বেশি দূষিত কলকাতা? গবেষকরা বলছেন জনাকীর্ণ বাজার, পুরনো যানবাহন, টেক্সটাইল শেড, প্লাস্টিক বর্জ্য ইত্যাদি কারণে। মাইক্রোপ্লাস্টিক বাতাসে ভেসে থেকে মানুষের ফুসফুসে ঢুকে যাচ্ছে। আজ আমরা বুঝতে পারি বা না পারি, কিন্তু প্রতিদিন আমরা আস্তে আস্তে একটা অদৃশ্য প্লাস্টিকের বোতল শরীরে টেনে নিচ্ছি নিঃশ্বাসের মাধ্যমে। বায়ু দূষণ শুধু ধোয়া নয়, এটা এখন প্লাস্টিকও, যা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শরীরে ধীরে ধীরে জমা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি শহর বদলাবো নাকি শহর আমাদের বদলাবে? তা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না।